উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। বন্ধুরা, আমাদের যে বসবাস, আমরা মানুষ হয়ে যেভাবে বসবাস করি, আমাদের যে সামাজিকতা, এর থেকে মনে করে যে পশু প্রাণী যারা আছে তারা অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে। কোনো টেনশন নাই, কোনো হারানোর বেদনা নাই, কোনো সুখের কিছু নাই, নিশ্চিন্তে, হ্যাঁ সুখের তো অবশ্যই আছে, নিশ্চিন্তে ওরা থাকতেছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে, কত শান্তি। আর আমরা মানুষ হয়ে জন্মানোর পর কত দায়িত্ববোধ, কত দুঃখ কষ্ট, হাসি কান্না সব কিছু মিলায় না আমরা একদম পুরাই ফেড আপ হয়ে যাই। আমরা আসলে কুলায় উঠতে পারি না। আর পশু পাখি প্রাণী যারা আছে তারা কত সুন্দর করে স্বাধীনভাবে চলাফেরা, মুক্ত আকাশে ওরা সুন্দরভাবে বেঁচে থাকার ওদের যে একটা তাড়া, ওইটা কিন্তু নাই। ওরা হচ্ছে খাবার দাবার খাবে, ঘুমাবে, থাকবে, ঘুরবে, ব্যাস এতটুকুই। কিন্তু আমরা মানুষ হয়ে কি করি, বাঁচার জন্য কত লড়াই করি, কত সংগ্রাম করি, মানে এগুলো হচ্ছে মানে চিন্তা করতে গেলে না তখন মনে হয় যে জীবনটা আসলে কিছুই না। জীবনে এত প্যারা থাকে। হ্যাঁ, জীবনে অবশ্যই সুখ আছে, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আছে, হয়তো বা দুঃখের পরিমাণটা কারো কারো জীবনে একটু বেশি থাকে, এই আর কি পার্থক্য। তো বিড়াল দুটোর খেলা দেখে খুব ভাল লাগছে আমার। যখন মনটা খারাপ হয় আমি তখন ওদের কথা চিন্তা করি যে ওরা কতটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে, আর আমরা কি করি, কত চিন্তা করি। আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করি, ঝগড়া বিবাদ মারামারি কত কিছু করি, যেটা মানুষ হয়ে এটা করা ঠিক না। বিড়াল আর কুকুর আমার অবশ্য বেশি একটা পছন্দ না, আমি বরাবরই ওদের অপছন্দ করি। অপছন্দ বলতে মানে ভালোও লাগে না, বা যে দেখতে পারি না তা না, কিন্তু ইদানিং আমার এই বিড়ালগুলো দেখলে মনটাও ভালো হয়ে যায় বা দেখতেও ভালো লাগে। আমার বাচ্চাটা আছে বিড়াল খুব পছন্দ করে। আসলে এই বিড়ালগুলো দেখতে কিন্তু খুবই মাশাআল্লাহ কিউট, আর কত দুষ্টুমি করে। ওই যে দেখেন কি সুন্দর করে হচ্ছে লাফালাফি করতেছে, কত উপরে উঠছে, আস্তে আস্তে করে এদিক সেদিক যাচ্ছে। আর আমরা কি করি না করি, আমাদের মন খারাপ হলে আমরা আসলে চুপটি মেরে বসে থাকি, বা হয়তো অনেকে কান্না করে, বা পুরুষরা হয়তো বা কান্না করতেও পারে না সহজে, আমরা নারীরা যতটা সহজে কান্না করি। তবে কি কান্না করলে কিন্তু মনের দুঃখটা অনেকটা হালকা হয়ে যায়। আর পরিবার ছেড়ে, আপন মানুষ ছেড়ে, বাবা মা ছেড়ে দূরে থাকাটা যে কত কষ্ট, দূরে থাকতে গেলে যে কত কিছু পোহাতে হয়। আসলে যারা দূরে থাকে আপন ফ্যামিলি ছেড়ে, তারাই জানে কতটা কষ্ট। বিশেষ করে আমি প্রবাসীদের কথা বলছি। তারা তাদের আপনজন, তাদের মাতৃভূমি, দেশের মাটির গন্ধ পাচ্ছে না, আপনজন কাছে পাচ্ছে না, একদম একা নির্হারা পাখির মতো থাকে। ভাবতে গেলেই না কষ্টে বুকটা হু হু করে ওঠে। সকল প্রবাসীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। আর যারা আমরা দেশে থেকেও দূরে থাকি কোনো না কোনো কারণে, তারা কিন্তু অন্য রকমের একটা কষ্টে ভোগে। কারণ আমরা কাছে থেকেও কাছে নাই, এরকম একটা কথা থাকে না, ঠিক ওই রকম। যখন পরিবারের কথা মনে হয়, যে পরিবারে ছোটোবেলা থেকে একটু একটু করে বড় হয়েছি, কত স্মৃতি, ভালো মন্দ, সুখ দুঃখ মিলে একসাথে সবাই মিলে থেকেছি, ওইসব মানুষদেরকে ফেলে যখন দূরে থাকি, ওদের কথা যখন মনে পড়ে, তখন একদম নীরবে কাঁদতে ইচ্ছা করে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, ভালো থাকবেন।